তৃণমূল কংগ্রেস নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা কি ধীরে ধীরে শেষ হচ্ছে? বাংলা ছাড়া অন্যান্য রাজ্যে কেন সংগঠন তৈরি করতে পারছেন না তারা? ওই নতুনের নিকেতন, ওরে কালবৈশাখীর ছোড়, তোরা সব জয়ধ্বনি কর। ৯ আগস্ট ত্রিপুরার বুকে আওয়াজ উঠুক, অত্যাচারী স্বৈরাচারী সিপিএম ত্রিপুরা ছাড়ো। কথাটি আজ থেকে প্রায় ১ বছর আগে দু চোখ ভরা স্বপ্ন নিয়ে আস্তাবল মাঠে দাঁড়িয়ে প্রত্যক্ষ জনসভায় মানিক সরকারকে উৎখাতের ডাক দিয়েছিলেন তিনি। কিন্তু সবথেকে বড় দুর্ভাগ্য, যে সেই সিপিএমকে ত্রিপুরা ছাড়ার কথা বলেছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ত্রিপুরা ছাড়া করলেন নিজের দলের বিধায়করা। এ যেন সর্ষের মধ্যেই লুকিয়েছিল ভূত। ত্রিপুরা জয়ের জন্য সুদীপ রায় বর্মন, আশিস সাহাদের উপর বিশ্বাস রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কেন তারা বিশ্বাসঘাতকতা করলেন তার সঙ্গে? উত্তর পূর্বের রাজ্যে সব চলে, টাকায় বিক্রি হয়ে যায় বিধায়করা, অন্যান্য দলের কাছে লোভে টিকিয়ে যায় তারা। কিছুদিন আগে পশ্চিমবঙ্গের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা তৃণমূল কংগ্রেসের সঙ্গে ত্রিপুরা তৃণমূলের সংঘাত মূলত শুরু হয়েছিল রোজভ্যালি কাণ্ডে ৬ জন বিধায়কের দিল্লিতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠক করার পর থেকে। তখন থেকে যেন শেষের শুরু, যা সমাপ্তি হল সোমবার। রাজ্যের বিধায়কদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে তৃণমূল। এর আগে সুরজিৎ দত্ত ও রতন চক্রবর্তীর হাতে দলের পতাকা তুলে দিয়েছিল জননেত্রী। ভরসা করেছিলেন জয় করবেন ত্রিপুরা, মা মাটি মানুষের সরকার তৈরি করবেন রাজ্যে, বাংলার মতো উন্নয়ন করবে ত্রিপুরায়, এমনটাই স্বপ্ন দেখতেন তিনি। বলেছিলেন ত্রিপুরা বাংলা ২ ভাই বোন, কিন্তু সেই ভাই বোনের সম্পর্ক আর নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন লড়াকু নেত্রীকে কেন খালি হাতে ফিরতে হয়েছে বারে বারে? যে নেত্রী লড়াইয়ের কথা বলতেন, নিজের প্রাণকে বাজি রেখে বাংলা থেকে সিপিআইএম নামক দলটিকে চিরতরের জন্য মুছে দিলেন, সেই নেত্রী কেন পারলেন না ত্রিপুরায়? যাদেরকে বিশ্বাস করে দলের দায়িত্ব হাতে তুলে দিয়েছিলেন, তারা বিশ্বাসঘাতকতা করলেন না তো নেত্রীর সঙ্গে? সুরজিৎ দত্ত, রতন চক্রবর্তীর দেখানো পথে হাঁটলেন সুদীপ রায় বর্মন, আশিস বাবুরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন উত্তর পূর্বের রাজ্যের বিধায়করা টাকায় বিক্রি হয়ে যায়। সে কথা সত্যি হল না তো? মুকুল রায়কে সরিয়ে ত্রিপুরার দায়িত্ব দেওয়া হয়েছিল সব্যসাচী দত্তকে। মুকুল রায়ের প্রতি কি আস্থা হারিয়ে ফেললেন জননেত্রী? কথায় বলে ঘরের শত্রু বিভীষণ, আর সেই বিভীষণের ভূমিকায় এবার সুদীপ রায় বর্মন, আশিস সাহারা। স্বপ্ন ভেঙে চুরমার নেত্রীর। এত কিছুর পরও কি কোনো কিছু বুঝতে পারেননি মুকুল রায়? কি করবেন আগামী ২০১৮ নির্বাচনে? নতুন করে কি আবার সংগঠনকে চাঙ্গা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? নাকি সংগঠনের অভাবে অন্যান্য বারের মতো এবারও প্রার্থী দেবেন না তার দল তৃণমূল কংগ্রেস? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।